মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন নিভিয়ে শান্তির বার্তা দেওয়ার কথা ছিল, কিন্তু সমঝোতা স্মারকে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও যুদ্ধের ভাষায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বহুল আলোচিত যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তিতে সই করার পর তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান প্রতিশ্রুতি ভঙ্গ করলে আবারও ভয়াবহ বোমা হামলা চালানো হবে। নির্ধারিত সময়ের একদিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার সমঝোতা স্মারক ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অবস্থান করে চুক্তিতে সই করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দূরবর্তী স্থান থেকে এতে সম্মতি দেন। চুক্তির মাধ্যমে যুদ্ধবন্ধ, হরমুজ প্রণালী খুলে দেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং ৬০ দিনের আলোচনার পথ তৈরি হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু শান্তির এই ঘোষণার পরেই সংবাদ সম্মেলনে ট্রাম্পের কণ্ঠে শোনা যায় ভিন্ন সুর। তিনি বলেন, ইরান যদি চুক্তির শর্ত না মানে তাহলে যুক্তরাষ্ট্র আবার হামলায় ফিরবে। এমনকি তিনি প্রকাশ্যেই বলেন, তারা যদি ঠিকমতো আচরণ না করে আমরা আবার বোমা ফেলব। ট্রাম্পের এই অবস্থান নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কয়েকদিন আগেও তিনি যুদ্ধবন্ধের কৃতিত্ব নিচ্ছিলেন, আর এখন চুক্তিকে চূড়ান্ত নয় বলে উল্লেখ করে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের একাংশের ধারণা, ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক সুবিধা, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের ভেতরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সেই চাপ থেকেই হয়তো ট্রাম্প আবার কঠোর অবস্থান প্রদর্শনের চেষ্টা করছেন। আরও তাৎপর্যপূর্ণ হল, ট্রাম্প এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আগের অবস্থান থেকেও কিছুটা সরে এসেছেন। আগে তিনি এই কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার কথা বললেও এখন বলছেন, ইরানের কাছে ক্ষেপণাস্ত্র থাকা পুরোপুরি অযৌক্তিক নয়। ফলে মধ্যপ্রাচ্যে এখন নতুন প্রশ্ন, এটি কি সত্যি শান্তির সূচনা নাকি সাময়িক বিরতি? কারণ চুক্তির কালি শুকানোর আগেই যখন বোমার হুমকি ফিরে আসে, তখন যুদ্ধের ছায়াও পুরোপুরি দূরে সরে যায় না। ৬০ দিনের আলোচনায় কি হয় তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী অধ্যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।